হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলবো যে আমরা যখন কারোর জন্য সাপোর্ট করে কন্ট্রোভার্সি ভিডিও বানাই, সে কিন্তু আমাকে বলে দেয় না যে তুমি আমাকে নিয়ে ভিডিও করো। এখন কাউকে বলে বা কারোর ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয় কিনা সেটা আমার জানা নেই। অন্তত ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নিজস্বতা থাকে, মানে চয়েসটা নিজের থাকে। ঠিক আছে, মানে আমাকে কেউ বলে দেয় না তুমি আমার বিরুদ্ধে করো বা ওর বিপক্ষে করো, এটা সম্পূর্ণ আমার চয়েস। ঠিক আছে, এইবার আমি ভিডিও করলে আমার যেমন রেভিনিউ হচ্ছে, সেও একটা সাপোর্ট পাচ্ছে, দুজনেই দুদিক দিয়ে সাপোর্টিং, একটা সাপোর্টিং সিস্টেম তো অবশ্যই, দুজনেরই দুদিক দিয়ে একটা লাভের জায়গা রয়েছে। মানে আমারও এদিকে লাভ হচ্ছে, তারও ওদিকে যাই হোক হয়তো বা লাভ হচ্ছে, আমি ধরে নেব। কারণ এইটুকু ভেবে আমি সান্ত্বনা পাবো না আমি তার জন্য কিছু করতে পারছি, বা কিছু করতে পারছি কিনা সেটাও একটা প্রশ্ন, আদৌ কিছু হলো কিনা, তার উপকারে লাগলো কিনা। সরি, বাবার জন্য ভীষণ গাড়ি যায়। হ্যাঁ, তো আওয়াজটা ইগনোর করো। এতক্ষণ মিটিং হচ্ছিল, আজকে সানডে, কাজে জানো ভোট আসছে, প্রচুর মিটিং মিছিল চলছে, তার জন্য ভিডিও করতে পারছিলাম না। এখন সবে বন্ধ হয়েছে, ভিডিও করতে বসেছি। যাই হোক, এরপরে গাড়ি গেলে আর কিছু করার নেই, তাহলে ভিডিও আজকে করাই হবে না। এসব ঝামেলা লেগেই রয়েছে। তো যে প্রসঙ্গটা বলছিলাম সেটাই চলে আসি। কাজেই এখানে আমি কারোর জন্য ভিডিও করছি বলে সে আমার কাছে দায়বদ্ধ থাকবে, এইটা আশা করাটা পুরোপুরি ভুল। মানে আমি আমার ইচ্ছেতে করছি, এবার আমি করতেও পারি নাও পারি, তাতে কি যায় আসে। হ্যাঁ, করলে আমার লাভ, যদি আমার কিছু ভিউজ হয়, এই তো কথা, এর বেশি আর কি। হ্যাঁ, তার মধ্যে আমার কাজের জন্য যদি তার কিছু উপকার হয়, তাহলে আমার এক্সট্রা পাওনা না, আমি তার জন্য কিছু করতে পারলাম। এবার সে কি করলো, সে তো আমার কথায় তার উপকার হয়েছে এমন নয়, সে নিশ্চয়ই কিছু একটা কাজ করেছে, সে তার কাজ করেছে, অবশ্য করি। আমি যে তার হয়ে লড়ে দিয়েছি তা তো না। আমি ওয়াইটিতে বসে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে বা তার ফলে কিছু কথাই বলতে পারি, এইটুকুই আমার দায়রা। এর বেশি আমি কিছু করার অধিকারও আমার নেই, সম্ভবও নয়, এক্স্যাক্টলি সম্ভব নয়। কাজেই আমার এক্সপেকটেশনটা একটা লিমিটেশন আছে, মানে সব কিছুরই তো একটা লিমিটেশন থাকা উচিত, এর বেশি ভাবনা চিন্তা করাটা মোটেও উচিত না। কাজে এইটা যারা ভেবে নেয় যে আমি তার জন্য করছি, তার মানে সেও আমার জন্য করবে, সেও আমার কথা ভাববে, সেও আমার উপকারটাকে নিয়ে নিয়ে বিনিয়ে নানানভাবে প্রকাশ করবে। কেন, কিসের জন্য এই এক্সপেকটেশন? আমার স্বার্থে আমি করছি। আমি কি আমার চ্যানেলে মনিটাইজেশন অফ করে তার জন্য উপকার করেছি? এই একটা কথার প্রশ্ন আমায় দিও তো। আমি কি এতদিন তার জন্য যা যা করেছি, বা তার জন্য যেসব গালাগালি খেয়েছি, তার পাশে দাঁড়াবার জন্য যেসব ভিডিও করেছি, তার জন্য যেসব কথা শুনেছি, সমস্তই কি বিনা কারণে শুনেছি? আমার কি চ্যানেলের মনিটাইজেশন অফ ছিল? আমি কি মাস গেলে ইনকাম করিনি? এই প্রশ্নটার উত্তর দিও। কারণ সবাই সবার লাভের জন্যই সব কিছু করে, উইদাউট কোনো ইন্টারেস্ট কেউ কিচ্ছু করে না, নাথিং, কিচ্ছু করে না। সে টাকার লোভী হোক, কারোর প্রশংসার লোভী হোক, নিজের শান্তির জন্য হোক, কিছু না কিছু কারণ তো থাকেই। উইদাউট এনি ইন্টারেস্ট কিচ্ছু হয় না, এই দুনিয়াতেই কিছু হয় না। ঠিক আছে, তাহলে এইটুকুই বললাম, এর বেশি বললাম না, কারণ এসব নিয়েই তো এখন চর্চা চলছে। সর্বোপরি সবাই এইটাকে নিয়েই ভিডিও করছে, কেন, কী জন্য, কিসের জন্য, অমুক তমুক। কিন্তু সব থেকে বড় দুঃখের জিনিস হলো, এতে কার ক্ষতি হচ্ছে? অবশ্য করে টিনার ক্ষতি হয়ে যাচ্ছে। কীভাবে ক্ষতি হচ্ছে? টিনার হয়ে যেসব সামান্যতম লোকজন কিছু কথা বলতো, তারাও ভাবছে যে না, যে কথাগুলো শুনছি হয়তোবা সত্যি, যে কথাগুলো রটছে হয়তোবা সত্যি। কাজে আমি টিনার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কমেন্টস বক্সের দিকে তাকিও না। কারণ এমনি মেয়েটা ডিস্টার্ব হয়ে রয়েছে, মেয়েটা একা, ওর পাশে সেইভাবে স্ট্রংলি কেউ নেই। তবু তবু মেয়েটাকে পায়ের উপর দাঁড়াতে কেউ সাহায্য করছে না। সবাই চেষ্টা করছে ওর মেরুদণ্ডটাই ভেঙে ফেলে দিতে। সত্যি আমরা মহিলারা যেভাবে একটা মেয়ের পেছনে লাগতে পারি না, সত্যিকারের প্রশংসাযোগ্য। কোনো ছেলে এইভাবে লাগতে পারবে না। আমরা মেয়েরা বা মহিলারা যেভাবে উঠে পড়ে কোনো মেয়ের পেছনে লাগতে পারি। যাই হোক, সেটা দেখছি, শুনছি আর ভাবছি, নিজেও তো মহিলা, নিজের মানে ওই মানে দলের মধ্যে নিজেও তো একজন মহিলার মধ্যেই তো পড়ি, নিজেকে খুব নগণ্য লাগছে যে কী করছি। সবাই এত বয়স্ক, এত এজেড, এত সমজদার, কী করছি না একটা বাচ্চা মেয়ের পেছনে লাগছি। কেন চেষ্টা করছি না তাকে একটা সোজা জায়গায়, একটা ভালো জায়গায় এনে দাঁড় করিয়ে নিই, তারপর তার দোষ ত্রুটি, ভুল ত্রুটি সেটা আমি ভেতরে ভেতরে মেটাই। কিন্তু না, আমার সব কিছুই করতে হবে অন ক্যামেরা, কারণ আমার ভিউজ প্রয়োজন, কারণ আমার ইনকাম প্রয়োজন, কারণ আমি এরকমই, এছাড়া আমার কোনো সংজ্ঞা নেই। টিনার ব্লগে চলে আসি। আজকে টিনার ব্লগ, গতকাল ব্লগ দেয়নি, তার ক্লারিফিকেশনে অবশ্য করেই আজকে টিনা বলে দিয়েছে ওর মন মেজাজ ভালো নেই। না থাকারই কথা, যা চলছে, যা ঘটছে, সমস্ত কিছুই দেখো আমি পাত্তা দিই না, আমি উত্তর দিই না, কিন্তু তবু তো আমি তো মানুষ, আমার মনে কিছু তো এফেক্ট পড়বে।
তার জন্য মন মেজাজ খারাপ। এখন দেখো মানুষের মন মেজাজ ভালো না থাকলে ব্লগ করতে ইচ্ছা করে না, আমারই তো ভিডিও করতে ইচ্ছা করে না। আমি তো তোমাদের বলি, মাথা তো মানুষের মস্তিষ্ক তো ওইরকম মেকানিক্যালি আমি এসে বসতে পারবো না, কারণ আমার কিন্তু চিন্তাভাবনা করতে হয়, সব কিছু ভাবতে হয়, পরিস্থিতি মানে অনুকূল থাকতে হবে। কোনো সমস্যা থাকলে, শরীর খারাপ থাকলে বা বাড়িতে লোকজন থাকলে আমি মনোসংযোগ করতে পারি না, আমার একটু মনোসংযোগের সমস্যা হয়। একটু ফাঁকা ফাঁকা থাকলে আমি ভালো ইয়ে করতে পারি, অত লোকজনের মধ্যেখানে আমার হয় না, স্বাভাবিক হয় না, একটু ফাঁকা লাগে। সেইটাই থেকে আমারই ভিডিও করতে কত সমস্যা হয়ে যাচ্ছে এখন, কারণ কিছু প্রবলেম আছে, বাড়িতে লোকজন আছে যার জন্য হচ্ছে, তারপর গরম, তারপরে সংসারে খাটাখাটি তো থাকেই, এইসবের জন্য সময় হচ্ছে না। যাই হোক, সময় হলেও মন দিচ্ছে না, মানে ইচ্ছে করছে না, এই হলো পরিষ্কার কথা, ইচ্ছে করছে না। আমার মনে হয় টিনার ক্ষেত্রেও তাই হচ্ছে, ওর ভালো লাগছে না এই যে ব্যাপারটা ঘটছে। একে তো সমস্যায় পড়ে রয়েছে, তার মধ্যে যদি এত সমালোচনা, এত আলোচনা গোটা ওয়াইডি ধরে চলতে থাকে, তাহলে কে মানসিকভাবে সুস্থির থাকতে পারে? অনেকেই পারে না। ওর মতো স্ট্রং মেয়ে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তার মধ্যে ও বেপরোয়াভাবে বলছে, শুনতেই পেয়েছো, আমার ইচ্ছে আমি দেবো না, আমি তো এখন নিজের ব্লগ করি, মানে ওর মাথার উপর কেউ ইনস্ট্রাক্টর নেই। আগে যেটা ছিল ওর ফ্যামিলিতে, টনদীপের কথায় ওর শরীর খারাপ থাকলেও ব্লগে আসতে হতো বা ব্লগ করতে হতো, কোনোভাবে একদিনও বাদ দেওয়া চলতো না, মানে একটা দিন ছুটিও, মানে একটা দিন অফও দিতে পারতো না। সেই ব্যাপারটা ও এখন মানে পাত্তা দেয় না। আমার ব্লগ আমি করব, আমার ইচ্ছে হলে করব, ভালো না লাগলে করব না, একটু মুডটা সুইং করছে, এটা বোঝাই যাচ্ছে। তার জন্য হবেই, স্বাভাবিক। এটা না হলে বুঝতাম যে মানুষই না, এইটুকু তো হবেই, এইটুকু তো প্রভাব পড়বেই। যাই হোক, ওর মতো স্ট্রং মেয়ে যখন এরকম কথা বলবে, তখন জানবে ও মেন্টালি ডিস্টার্ব আছে। তা আমি এখানে বলবো, সব কিছু দূরে সরিয়ে, কে কি বললো, কে কি ভাবলো, কে কি মনে করলো, আই ডোন্ট কেয়ার। আমি আমার কাজটা করব। আমি যখন একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবো। কাউকে আমি পাশে চেয়েছিলাম, কিন্তু সে পাশে থাকতো, কিন্তু তার সঙ্গে তার স্বার্থটাও জড়িয়ে ছিল। হ্যাঁ, স্বার্থটা অবশ্য করেই বিশাল কিছু নয়, সবসময় তার নাম গান গাইতে হবে, তার মতে চলতে হবে, তার কথাটা প্রাধান্য দিতে হবে, শুনতে হবে না, প্রাধান্য দিতে হবে। এবং তার নামে কাউকে কিছু আমরা কি বলি না, কাউকে কিছু বলা যাবে না। আমি বাক্যটা শেষ করি, সেন্টেন্সটা। আমরা বলি না একটা সংসারে থেকে, তোমরা যারা সংসারে থাকো চিন্তা করো তো, যারা যা, ভাসুর, দেওর, শ্বশুর, শাশুড়ি এইসব নিয়ে ঘর সংসার করো, বাপের বাড়িতেও থাকে ফ্যামিলি মেম্বার। তা আমরা যখন মনে করো শাশুড়ি কিছু বললো বা কোনো যা কিছু বললো, তখন অন্য জায়ের কাছে গিয়ে বলি না ওর কথাটা আমার ভালো লাগলো না, হয়তো বা সামনেই বললাম তোমার কথাটা কিন্তু আমার ভালো লাগলো না। এই জিনিসগুলো তো হয়। তা সেই একটা কথার উপর বেস করে কেউ যদি ওয়াইটিতে তাকে পুরো কাপড় খুলিয়ে নাঙ্গা করে দেয়, তাহলে তাকে কীরকম লাগে? একটা মানুষের সব ভালো থাকতে পারে না, হতেই পারে মেয়েটা এইরকম, মেয়েটা মানে নিজের কি বলে ফয়সলা নিজে নেয়, নিজের চলতে ভালোবাসে, কারোর কথায় উঠতে বসতে ভালোবাসে না, নিজের সিদ্ধান্ত নিজে নেয়, মানে ক্যাজুয়াল থাকে, এগুলো ওর চারিত্রিক বৈশিষ্ট্য আমরা জানি। কিন্তু সেটাকেই এত নেগেটিভভাবে আমাদের সামনে নিয়ে আসছে যে যারা ভিউয়ার্স তারা সেটাকে খুব বাজেভাবে নিচ্ছে। এটা তো ঠিক না। এটা কি এইভাবে আসলে পজিটিভভাবে বলে যে পরিমাণ ভিউজ হচ্ছিল, আজকে নেগেটিভভাবে বলে তার থেকে বেশি পরিমাণ ভিউজ হচ্ছে। কাজে আমি এখানে দলবদল করে নিলাম। দলবদল মানে অন্য দলে চলে গেলাম সেটা না, আমি আমার বক্তব্যটাকে চেঞ্জ করে নিলাম, আমার ভার্সনটাকে চেঞ্জ করে নিলাম। এখন এটা চলছে, কিন্তু আমি কিন্তু ওই রাস্তাটা খোলা রেখেছি, দরকার মতো কিন্তু আমি ওই রাস্তাতেও যে কোনো সময় চলে যেতে পারি। এটা হলো আমার মর্জি, মেরি মার্জি, মানে আমার চ্যানেল, আমার বক্তব্য, আমার মুখ, আমি বলবোই। এটাকে বলে বেপরোয়া। আর যে ব্লগার, সে নিজের ব্লগিং চ্যানেল চালাচ্ছে, সে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সাপোর্ট করবে না, তাকে তুলবে না, তাকে নামাবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার ইচ্ছে তুমি তার পাশে থাকবে কি থাকবে না, তার দায় পড়েনি। সে তার মতো চলবে, তার কাজ করবে এবং ভবিষ্যৎ বলে দেবে কি হবে না হবে। কখনো কিন্তু বলছে না বাচ্চা পাবে কি পাবে না, সেটা কিন্তু জোর দিয়ে বলছে না। এই পথে বাচ্চা নাও আসতে পারে, যদি আসে তাহলে একটা যদি লাগিয়ে দিচ্ছে, যদি আসে তাহলে ওর শ্বশুর বাড়িতে থাকা উচিত, বাপের বাড়িতে এসে থাকা উচিত না। এই যে একটা কথা সবসময় লাগাচ্ছে, বাপের বাড়িতে এসে থাকা উচিত না, এখন কিন্তু আমরা সবাই জানি একটা মেয়ের বাপের বাড়িতে তার ভাইয়ের সঙ্গে সমান অধিকার, 50-50 তার অংশীদারি সে। তাহলে কেন বলা হচ্ছে তার বাপের বাড়িতে তার অধিকার নেই? ও তো লিগালি ওখানকার হেয়ার, তাহলে কেন বলা হচ্ছে বাপের বাড়িতে সে থাকতে পারবে না, তাকে বের করে দিতে পারে? এটা তো তার লিগাল রাইটস। বাপের বাড়ি থেকে তার বিয়ে হয়ে গেলে সে শ্বশুর বাড়ি চলে আসলেই বাপের বাড়িতে তার অধিকার হবে না? সে অনেক পুরনো কালে ছিল, এখন নেই, এখন নেই। আমরা এত বড় ফ্যামিলিতে বাস করি, আমরা 4টে যা, 4টে ভাই, আমার 2 ননদ, মানে ননাস, দুজনেই বড়, দুজনের সমান অধিকার আছে এই বাড়িতে, এবং তাদের জন্য তাদের জায়গা নির্ধারণ করে রাখা আছে। তাদের কি শ্বশুর বাড়ি নেই? তারা কিন্তু এই বাড়িতেও সমান অধিকার পাবে।
এটাই হলো নিয়ম, এটাই হলো এখনকার আইন। সবাই জানে। কেন বলা হচ্ছে বাপের বাড়িতে তার অধিকার নেই? আজকে তার ছেলে নিয়ে আসলে সে সঠিকভাবে থাকতে পারবে না, কে বলেছে? কে বলেছে ভাই এইসব ভুলভাল তথ্য? ও পৃথকভাবে ভালোভাবে থাকতে পারবে। আর যদিও বা পরবর্তীকালে ওর যেহেতু ডিভোর্স হচ্ছে না, ওর স্বামী ওর জন্য দেখে দেবে, যেখানে থাকলে মা ছেলের সঙ্গে থাকলেও ভালো থাকবে, সেটা স্বামীর চয়েস। কিন্তু বাপের বাড়িতে থাকতে পারবে না, বাপের বাড়িতে একটা অন্যত্র এখানে নিয়ে ও ছেলের সঙ্গে সেইরকমভাবে থাকতে পারবে না। আরে ও ফুল অধিকার নিয়ে থাকবে, এটা ওর বাবার বাড়ি, এটা দাদার বাড়ি নয়। কাজে এই কথা বলে যারা দর্শকদের বিভ্রান্ত করছে, ছোট নজরে দেখাবার চেষ্টা করছে টিনাকে, তারা ভুল পথে চালিত করছে। এটা কিন্তু আমাদের দেশের আইনের মধ্যেই পড়ে। যারা জানে তারা অবশ্য করেই বিশ্বাস করবে, যারা জানে না তারা তো উল্টোপাল্টা কথা বলবেই এবং নিচু চোখে দেখবে। ওটা কোনো কথা না। টিনা নিজের অধিকারে বাপের বাড়িতে আছে। শ্বশুর বাড়িতেও যেমন ওর অধিকার, বাপের বাড়িতেও সমান অধিকার। মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে চলে গেলে বাপের বাড়ির অংশ পাবে না, সব অনেক আগের জন্মের গল্প, এখন আর নেই এসব। ঠিক আছে, এইবার চলে আসি টিনার জ্যোতিষী দেখাবার কথা। হ্যাঁ, সত্যি কথা, আমার তো মনে হচ্ছে ওর ভাগে কি আছে একমাত্র বোধহয় জ্যোতিষী বা কোনো গণৎকারী বলতে পারে। কারণ যেভাবে চলছে, লোকজন আজ ওর পাশে এ আছে, কাল ওর পাশে ও আছে, এ ছেড়ে চলে যাচ্ছে তো ও আসছে না। ও তো ভাবছে এবার আমি দেখি আমার আগলা কাদম কি হতে চলেছে, মানে পরের দিনটা কি হবে। এটার জন্য একমাত্র কে আমরা ভরসা করতে পারি, কাকে ভরসা করতে পারি? আমরা ভবিষ্যৎ কার কাছে জানতে পারি বলো তোমরা? কেউ কি বলার আছে কাল কি হবে আমরা কি জানতে পারি? জ্যোতিষী কিছু লোক আছে, জ্যোতিষীর কাছে দৌড়ায়। আর জ্যোতিষী যে ঠিক কথা বলবে তারই বা গ্যারান্টি কে দিয়েছে ভাই? আমার তো এসব বিশ্বাস হয় না, আমি এসব ফালতু জিনিসে যাই না। কারণ ভবিষ্যৎ জানাটা কিন্তু খুব রিস্কের। আমি যদি জানি কাল আমার অমুক অ্যাক্সিডেন্ট হবে, আমি সারাক্ষণই ভয় ভয় থাকবো। আবার যদি জানি আমি কাল বিশাল বড়লোক হয়ে যাবো, তাহলে কিন্তু আমি আজকের কর্মটা থামিয়ে দেবো। আমি তো বড়লোক হবই, কাজ কি করার দরকার আছে? কাজে ভবিষ্যৎ জানার আমার কি দরকার আছে? আমি আমার কাজ করি না। বলেই তো কর্ম ভাগ্য বানায়, নাকি ভাগ্য জেনে আমি কর্ম করব? দুটো কিন্তু ট্যালি করে না। কাজে আগে কাজ, ভাগ্য আমার কাজ অনুযায়ী হয়েই যাবে, হবেই। এরপরে যেটুকু থাকে ভগবানের মানে সহায়তা, তার আশীর্বাদ, সেটা তো অবশ্য করেই সঙ্গে থাকবে। কাজে এই জ্যোতিষী ব্যাপারটা আমার ঠিক পোষায় না, কিন্তু যে যায় অনেকেই যায় এবং বড় বড় লোকেরা যায়। আমরা জানি বিভিন্ন পলিটিশিয়ানরা যাচ্ছে, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা দেখবে হাতে ভর্তি ভর্তি সব পাথর। আমার হাতেও আছে, আমার অন্য জায়গাতেও আছে, আমার এইসব জায়গাতেও আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার আছে। আমি কিন্তু বিশ্বাস করি না, আমি কিন্তু বিশ্বাস করি না। কিন্তু কি করব, ওই যে ছোটবেলায় মা পড়িয়ে দিয়েছে, কাজে মা পড়িয়েছে বলে আমি এগুলো এখনও অঙ্গে ধারণ করে রয়েছি। হ্যাঁ, সেই 8-9 বছর থেকে আমার সঙ্গে এগুলো রয়েছে। ওই আমি জ্যোতিষ বিশ্বাস করি না, কিন্তু মার দেওয়াটা বিশ্বাস করি। মা যেহেতু বলেছে পড়ো, কাজেই আমি পড়ি। মা বাবার কথা আমি ফেলতে পারবো না, পারিও নি কোনোদিনও। কিন্তু আমি আমার মেয়েকে পড়াইনি কোনোদিনও, কারণ আমি সব বিশ্বাসই করি না। আমার সব থেকে বড় কথা যে আমার ভাগ্য আমার শ্বশুরবাড়ির লোকজনও বিশ্বাস করে না, কারণ এরা পুরোপুরি যাকে সেটা বাদ দাও, কি কোন দলের এসব বললে এখানে ঠিক না। আমরা এসব পছন্দ করি না, না পাথর ফাথর পছন্দ করি না, কোনো অনুষ্ঠানে গিয়ে গিফট দেওয়া পছন্দ করি, গিফট নেওয়াও পছন্দ করি না। কিন্তু আমরা এই দুটোই বাদ দিয়ে দিই, কার্ডে লেখা থাকে নো নিড। ঠিক আছে, কাজে এই জিনিসটা আমাদের রুলসের বাইরে। আমরা কিছু এথিক্স তো মানে মেনে চলি, সেটা আমাদের শ্বশুরবাড়িতে মানে, আমার বাপের বাড়িও মানতো, তার জন্য খুব মিল। ওটা আমার ভাগ্য যে আমি সেম টু সেম পেয়ে গেছি। আচ্ছা, তাহলে চলে আসি, ও দেখাতে গেছে, জ্যোতিষটাকে দেখায়নি, তবে ভাগ্য জানতে গেছে। এইভাবে দেখো জিনিসটাকে, ও ভাগ্য জানতে চায়, ও কালকে কি হবে সেটা জানতে চায়, কারণ ওর আর তর্স হয়েছে না। কিসের তর্স হয়েছে না আশা করি বুঝতে পারছো। আর কিছু তোমার কি বলে গুজব তো ছড়াচ্ছে যে ফিরতে চাইছে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি তো বিশাল ফুল বেছানো একটা কাঁটাবিহীন সংসার, যেখানে গেলে ও নির্ঝঞ্ঝাট নিরুপদ্রবে থাকতে পারবে, ওকে কেউ কিছু বলবে না। আর স্বামীর তো তুলনাহীন দেবতুল্য স্বামী। স্বামীকে নিয়ে আসছি, আমি পরের ভিডিওতেই আসছি, তার ভিডিও দারুণ দারুণ খবর পেলাম, সেগুলো ডিসক্লোজ করতে হবে না, কাজেই তোমাদের কাছে পৌঁছেই যাবে, আগেই পৌঁছাবে, আমি লেটে আসছি। যাই হোক, যাই করুক, ওর সাথে থাকার চেষ্টা করছি আমরা, পুরোপুরি থাকবো টিনার পাশে। কারণ যা অবস্থা চলছে, বলে না মাছ সমুদ্রে ছেড়ে দেওয়াটা কোনো মানবিকতার মধ্যে পড়ে না, না কোনোদিনই ওইরকম মানসিকতা নেইও আমাদের। কারণ একটা বাচ্চা মেয়েই বলবো, আমাদের তুলনায় তো বাচ্চারে ভাই, যার কাছে তার বয়স বেশি হোক কম হোক, আমাদের কাছে সন্তান তুল্য। কাজে তাকে ছেড়ে দেওয়া, কোনো সন্তান, কোনো মা তার সন্তানকে কোনো বিপদেই ছেড়ে দিতে পারে না। কাজে আমরাও ছেড়ে দেবো না, এবং অবশ্য করেই আমাদের আশীর্বাদ ওর মাথার উপর আছে। আশা করি ও যে যুদ্ধে নেমেছে সেই যুদ্ধটা ও জিতে নেবে, এবং সর্বোপরি ওর মমত্বের জয় হবে। তোমরা পাশে থেকো, ওর পাশে থেকো, আমার ভিউয়ার্সরা ওর পাশে থেকো, আমার পাশেও থেকো, এবং ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।